মাই গড, আইফোন 15 প্রো ম্যাক্স। শুধু ফোনটা আনবক্সিং এর অপেক্ষা, ঠিক আছে? তারপর তো ফোনের মালিক কে? আমি টেপা ফোন নিতে পারি, কিন্তু আমার মেয়েকে তো আমি আইফোন দিলাম। আবার লিখেছে হ্যাপি বার্থডে ওয়াইফ বলে লিখেছে। বাবা, বউ হয়ে গেছে এখন। পায়েস খেয়ে এর থেকে ভালো আর কিছু হতেই পারে না, যতই কেক কাটি যা কিছু করি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু ক্যাচ ম্যাচ, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। মানে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম। এটা হচ্ছে আমার জন্মদিন স্পেশাল ব্লগ, সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, নতুন করে তোমাদের কিছু বলার নেই। কিন্তু জন্মদিনের আগেও কিছু শুট করা ভিডিও আছে। আচ্ছা, আজকে ভিডিওর মধ্যে কি কোনো চেঞ্জ দেখছো, মানে স্পেশালি এই ক্লিপটার মধ্যে? তো সেই চেঞ্জটা কেন, যদি কেউ কিছু বুঝে থাকো, তার জন্য একটু আগে তোমাদের যেতে হবে। তো চলো সেখানেই ঘুরিয়ে নিয়ে আসি। কি যে কাণ্ডটা হয়েছে, মানে চিন্তার বাইরে। জন্মদিন আসতে আর কিছুক্ষণের অপেক্ষা, কিন্তু তার আগেই একটা বিশাল বড় কাণ্ড ঘটেছে। মানে অন্তত আমার কাছে তো বিশাল বড়। মা রাহুল মিলে কি প্ল্যান করেছে সেটা জানি না, মানে এই প্ল্যানের কানাঘুষো কিছুদিন আগে থেকে আমি শুনছিলাম, ঠিক আছে? তো আমি না 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 করেছি, বিষয়টা ঘটিও না, ঠিক আছে? কিন্তু ফাইনালি মনে হচ্ছে সেই বিষয়টাই ঘটে গেছে। তো আমি খুশিও হতে পারছি না, আমি দুঃখও করতে পারছি না, রাগও করতে পারছি না, কি যে মিক্সড ফিলিং। কিন্তু কি নিয়ে এত বিষয় সেটাই চলো তোমাদেরকে দেখায়। আরে এবার তো বল, জন্মদিনে কি নিবি বল? খুব সাধারণ মানে গিফট হলেই হতো, এত অসাধারণ গিফটের দরকার ছিল না। আমি যেটা ভাবছি সেটা ঠিক তো? কি আবার কি চাই নয়, যেটা এতদিন ধরে প্ল্যান হচ্ছিল। আমার একটা খুব সাধারণ মানুষ, আমি মাটির কাছাকাছি থাকা মানুষ। হ্যাঁ, সাধারণ মানুষের সাধারণ গিফটই দরকার ছিল। ওটা কি? আই ভগবান, জানতাম, আমি জানতাম। এটা হচ্ছে তোমার ব্লগ করা আর কি বলে লাইভ করার জন্য। বাবারে বাবা, আমি চাইনি তো, চাইনি একদম। আমার এবার বুকে ব্যথা হচ্ছে। ওকে ওর গিফট। মাই গড, আইফোন 15 প্রো ম্যাক্স। মানে আমি তো ওর নামটা উচ্চারণ করতে করতে কিরকম ঘেমে যাচ্ছি মনে হচ্ছে। কোনো প্রয়োজন ছিল না, এত দামি ফোন কেনার একেবারেই প্রয়োজন ছিল না। এই বিষয়টা মা শুরু করেছে, অত উচ্চারণ করতে করতে কিরকম শরীরটা খারাপ হচ্ছে। এইসব তোমার মাথা খারাপের জন্য এই সমস্ত হয়েছে। তুমি নালে নেবে না, তুমি হচ্ছে গিফটে। গিফটে নয়, গজব বেইজ্জতি। কি মানে গিফটে? আমি হচ্ছে সঞ্চয়ী মানুষ, মানে আমি বাজে খরচ পছন্দ করি না, ঠিক আছে? একটা ভালো কোয়ালিটি ফোন নেবে, কয়েকদিন ধরে আলোচনা চলছে, একটা আইফোনের আলোচনা চলছে, তো আমি সেটাকে ধামাচাপা দিয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে লাখের একটু এদিকে হোক, কিন্তু একদম অলমোস্ট নিয়ার অ্যাবাউট 2 লাখ। আমি তো জীবনে এটা চাইনি। এই কিরাটা, এই পোকাটা মা রাহুলের মাথায় ঢুকিয়েছে, আর রাহুল এগুলো সব ব্যবস্থাপনা করেছে। ভিডিও আর করবো কি, এখানে জলে জল হয়ে গেছে বাবা, জলের বোতল ফতল উল্টে ফেলে দিয়েছে, কি অবস্থা ভাবতেই পাচ্ছি না। এটা কবে কিনেছিস? এই তো 2-3 দিন আগে। জানানোর প্রয়োজনও বোধ করে না মা, তুমি সবটা জানতে তো? হ্যাঁ, আমি তো মেন নাটের গুরু। মা হচ্ছে নাটের গুরু, নিজেই স্বীকার করে নিয়েছে, আর কিছু বলারই নেই। মানে বুকে ব্যথা হচ্ছে, অ্যাকাউন্ট থেকে এতগুলো টাকা চলে যাচ্ছে। কি আর করা যাবে, দেখা যাক এবার আইফোনটা ঠিকঠাক ভাবে ইউজ করতে পারি কিনা। তার কারণ আমি তো মানে একদম টেকনিক্যালি চ্যালেঞ্জড পারসন। আমরা ছোট ব্লগার না, মানে আমার একদম ভাল লাগে না, আমি অ্যান্ড্রয়েডেই খুশি। দেখা যাক কতটা কি শিখে উঠতে পারি। এখন আনবক্সিং হবে। এবার সেই মাহেন্দ্র খনি বলা যায়। তো চলো আনবক্সিং করা যাক। অনেকক্ষণ এইসব নিয়ে কথা হয়েছে, মাথা খারাপ হয়েছে, মানে কেন হয়ে গেল, কি হয়ে গেল, খুশি হচ্ছি, খুশি হতে পারছি না, এরকম একটা চলছে দোলাচল। আনবক্সিং করে দেখা যাক। ও এটা কিন্তু সব থেকে ওপেনও করে নিয়ে আসিনি, আমি জানি না সবটা ঠিকঠাক চলবে কিনা। হোপ ফর দ্য বেস্ট। তো এই যে আমার জীবনের দুজন ইম্পর্টেন্ট মানুষকে সাথে নিয়ে আনবক্সিং করা যাক। এটা কি করে পারবো? এখান থেকে তো হ্যাঁ, নাকি এদিক থেকে? এদিকে অ্যারো দেয়া আছে। যা খুশি। কি অশিক্ষিত আমি, মাই গড। ঈশ্বর সব যেন ভালো থাকে। ভয়ে ভয়ে ধরেছে, ভয়ে ভয়ে ধরেছি। মাই গড, কেমন লাগছে। আমি তো ফোনটাকে রেখে দেবো মনে হচ্ছে লকারে, আর ইউজ করতে পারবো না। সোনার থেকে দাম বেশি। সোনার থেকেও দাম বেশি হয়ে যাচ্ছে গো। ও ওয়াও, হাততালি হয়ে গেল আনবক্সিং এপিসোড। এটা ও এটা কি ফ্রি দিয়েছে? ও এটা ফ্রি দিয়েছে। এটা কি পাওয়ার অ্যাডাপ্টার, এটার সাথে ফ্রি দিয়েছে। আর কি ফ্রি দিয়ে কি হবে? কালারটা হচ্ছে স্টিল গ্রে কালার, ঠিক আছে? হ্যাঁ, একদম ন্যাচারাল লুকিং।
কিন্তু এটা ধরেই আমার কেমন মনে হচ্ছে এটা আলমারিতে তুলে রাখতে হবে, এত পড়ে গেলে মানে প্রচন্ড বুকে লাগবে, কিন্তু সব ভালো হবে। অন্ত করেই ফেলেছি, এখানে লেখা শুরু হয়ে গেছে নমস্তে, হ্যালো, বিভিন্ন ভাষায়। তো ফোনের সাথে সাথে আমিও তোমাদের সকলকে হাই হ্যালো বলে দিচ্ছি। অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু ক্যাচ ম্যাচ। শুধু ফোনটা আনবক্সিং এর অপেক্ষা, ঠিক আছে? তারপর তো ফোনের মালিক কে, এই যে বসে গেছে বিভিন্ন ধরনের সেটআপ করতে। আমি বললাম না যে আমার এই সব ব্যাপারে একটু শিক্ষা কম, তাই জন্য যারা এইসব পারে, যাদের হাতে ফোন ভালো থাকে তাদেরই দিয়ে দিয়েছি। আর এই যে ভদ্রমহিলা, আপনার কি বক্তব্য? বলছি একবার দেখি কেমন। তুমি দেখে কি বুঝতে পারবে? আইফোনটা হাতে নিয়ে যে কিছুই পারি না, টেপা ফোন নিয়ে চালাই। মায়ের সেই বিখ্যাত টেপা ফোন। হ্যাঁ, আমি টেপা ফোন নিতে পারি, কিন্তু আমার মেয়েকে তো আমি আইফোন দিলাম। হ্যাঁ, ওরে বাবা, আমার তো এবারে মানে জন্মদিন মানে ছক্কা মেরেছি আমি, ঠিক আছে? জমে ক্ষীর। বিয়ের পর ফার্স্ট জন্মদিন। হ্যাঁ, বিয়ের পর ফার্স্ট জন্মদিনে মা দিয়েছে আইফোন, ভাবা যায়? Hi, I'm Siri. Choose the voice you'd like me to use. You can change it later in settings. প্রথম কথা হচ্ছে এই আইফোনটা নেওয়ার কোনো রকমই প্ল্যান ছিল না। রাহুলের কথা মতন যেহেতু আমরা একটু মেমোরিটা বেশি চাইছিলাম, মানে 512 জিবির যেহেতু নেওয়া হয়েছে, তো 15 Pro Max ছাড়া এখন মার্কেটে চটজলদি অ্যাভেলেবেল কিছুই নেই, সব এখান থেকে আনাতে হবে, ওখান থেকে আনাতে হবে, কয়েকদিন ওয়েট করতে হবে। এই কারণে নাকি ও কোনো রকম ভাবনা চিন্তা ছাড়া এটা কিনে ফেলেছে। কে ওকে প্রশ্রয় দিয়েছে? মা। কি গো, খুশি? নিজে কিছু বুঝুক বা না বুঝুক, ঠিক আছে, রাহুল যা বলবে হ্যাঁ তাই ভালো আর কি, এরকম একটা ব্যাপার। বায়াস তো আর কি, অন্ধভক্ত হয়ে গেলে যা হয়। তো ফোনটা নিয়ে আমি যেটা বলে সবসময় ঠিকই বলে, না গো বাবু? তাই আমাদের ভালোর জন্যই তো বলেছে যে একটা ভালো ফোন দরকার, আমরা ব্লগ করি, আমরা লাইভ করি। সবাই কিন্তু নরমাল ফোনে অনেকে ব্লগ করে, সেটা কোনো ব্যাপার না, লাইভও নরমাল ফোনে অনেকে করে। জীবনটাকে তো নতুন করে আবার করতে হবে নাকি, একভাবেই চলবে গতানুগতিক? ও লাইফ আপগ্রেড করবে বলে এমন আপডেট করেছে, আইফোনের কোনো সিরিজ নেই, ডিরেক্ট 15 Pro Max, মানে আলাদাই লেভেল। আর দেখছো আমরা যে এতক্ষণ কথা বলছি, একজনের চোখ কি একবার আমাদের দিকে এসেছে না? মুখটা উঠেছে একটু, উঠবে না? তার চোখ ওই যে এরকম হয়েছে, এরকমই থাকবে, তার আর মুখ উঠবে না। মানে সে শুধু ওয়েট করছিল যে কখন আমার হাতে ফোনটা দেবে, আমি ওটাকে ওপেন করে দেবো, ব্যাস, তারপর অন করা থেকে বাদ বাকি সেটিংস ওর দায়িত্ব। কিন্তু ফোনটা আমি নিয়ে দেখলাম যে গরম হয়ে যাচ্ছে। কেন মা, টাকার গরমে ছাকা লাগছে নাকি ফোনটা? গরমে ছাকা লাগছে সত্যি। ফোন এত দামি ফোন কিন্তু তাড়াতাড়ি ফ্রিজে ভরিয়ে দিই, ফ্রিজেই ভরতে হবে, এত তাড়াতাড়ি কেন গরম হচ্ছে আমি জানি না। আর বাবা ওখান থেকে বলছে যে বউ বাবা কিসের এত এত ফালতু কেন দাম নিয়েছে, আমার ফোনেও তো 3টে ক্যামেরা, তোদের আবার 3টে ক্যামেরা দিয়ে এত দাম নেওয়ার কি আছে? এই যে এই দুটো কাগজ সরিয়ে ফেললাম, ব্যাস, সিল ওপেন মানেই তো। এটা তো 4টে কালার ছিল, রাহুলের মুখে যেরকম শুনলাম, মানে এইসব নিয়ে আমি চর্চাটাও করি না যে কি কালার আছে, কি লেটেস্ট ভার্সন বেরোচ্ছে। তো তার মধ্যে ও নিয়েছে ন্যাচারাল টাইটেনিয়ামটা, ভালোই দেখতে, বেশ স্মার্ট লুকিং। কিন্তু কথা হচ্ছে এই যে গ্লাস ফিনিশিং, এইসব দেখেই তো কিরকম একটা ভয় করছে। যাই হোক, এটাকে কভার করি, এটার অলংকরণ বাকি রয়েছে, সেই সমস্ত করা হবে সময় সময় করে। তবে জন্মদিনের আগে এটা পেয়ে ভালোই হলো যে বার্থডে ব্লগটা একদম আইফোন দিয়েই শুট হবে, কিন্তু তার আগে ঠাকুর ঘরে গিয়ে আগে গোপু সোনার ছবি তোলা হবে, ঠিক আছে? আমি প্রচন্ড ঈশ্বরে বিশ্বাসী, সেটা দিয়ে শুরু হবে এই ফোন দিয়ে নতুন পথ চালা। অনেক হয়েছে আইফোন নিয়ে কচলা কচলি মাতামাতি, এইবার একটু আইফোনটাকে সাইডে সরিয়ে রাখা যাক, রিয়েলিটিতে ফেরা যাক, আবার বাস্তবের মাটিতে ফেরা যাক। মানে বাস্তবের মাটি থেকে একটু অন্য জগতে চলে গেছিলাম আর কি, একটা ঘোরের মধ্যে ছিলাম। তো আবার কাজে ফিরি, দেখা হবে একদম ঠিক জন্মদিনের দিন, কি করছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, সব শেয়ার করব। আজকের পর থেকে আবার বার্থডে ব্লগে দেখা হচ্ছে, বাই। তো দেখলে কি সারপ্রাইজটা পেয়েছি, আইফোন, ভাবা যায়, এবং সেটা থেকেই এখন শুটটা করছি আমি। তো দেখা যাক যে এইটাতে কি কোয়ালিটি এমন এনহ্যান্স হয়, সেটা তোমরা যারা ভিডিও আমাদের রেগুলার ফলো করো, যারা আগের থেকে ভিডিও এখন দেখে এসছো, তারাই এই ডিফারেন্সটা বুঝতে পারবে। আমরা তো দেখছি, আগামী দিনে যেন আরো বেটার কোয়ালিটি তোমাদেরকে দিতে পারি ভিডিওতে, সেই জন্যই এই প্রচেষ্টা। দেখা যাক এবার কতটা ঠিকঠাক হ্যান্ডেল করতে পারি আমি ফোনটা। ফোন পেয়ে তো ঠিক আছে, আমি খুশির থেকে একটু বেশ ভয় ভয়ে আছি যে সবটা ঠিকঠাক ভাবে সরগর হতে পারবো কিনা, কারণ একটা ফোন থেকে অন্য ফোনে জাম্প করতে আমার বড়ই বিরক্ত লাগে। আবার সবকিছু একটাতে ভালোভাবে হাত সেট হয়ে গেছিল, আবার সবটা চেঞ্জ, সবটা নতুন করে শুরু করা। তো যাই হোক, এইভাবেই তো চলে জীবন, সবকিছুতেই সরগর করে ফেলতে হয়, অ্যাডজাস্টমেন্ট নিয়েই চলে। ওহো, এইসব বলতে গিয়ে যেটা বলতে ভুলে গেছি, যারা ফার্স্ট টাইম আমাদের ভিডিওস গুলো দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের ইউটিউব চ্যানেল ক্যাচ ম্যাচ, এবং পাশে রেড বেল আইকনটা অবশ্যই প্রেস করে অলটা সিলেক্ট করে দিও। আর
যারা রেগুলার দেখো, পুরনো রয়েছে, নতুন মানুষ রয়েছে, প্রত্যেকের কাছে একটা আবদার বলতে পারো, ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার আর কমেন্ট কিন্তু তোমাদের মূল্যবান করেই যেও। আগামীকালের প্রিপারেশন মা অলরেডি নিয়েই ফেলেছে। এখানে পমফ্রেট, এখানে চিংড়ি রেডি করেই ফেলেছে। আর এখানে ওরা বাইরে গেছিল, এনেছে রাহুল আর ভাই মিলে যখন ফিরছিল তখন এনেছে মিক্সড ফ্রাইড রাইস, আর তার সাথে এটা কি একটা চিলি চিকেন বা কিছু একটা শেজওয়ান চিকেন কিছু একটা এনেছিল, সেটা আমার জন্য একটু প্রসাদ হিসাবে রেখে দিয়েছে, যেহেতু আমরা লাইভে গেছিলাম। কেমন লাগছে বলো তো, লোভনীয় না? এখানে সিমুই রেডি। সিমুই আবার ক্যান ভর্তি হয়ে গেছে। ওই যে মা পাড়ার সব লোকের জন্য না বানালে পারে না, তো স্পেশাল হচ্ছে আর কি পায়েস। তো পায়েসটা খেয়েই আজকে জন্মদিনটা আমি শুরু করব, তারপর রাতের খাওয়া খাচ্ছি। শুধু দুটো মাছ না কিন্তু, এখানে অলরেডি ইলিশও রেডি। মা এখন সেটাকেই সব ফ্রিজে স্থানান্তরিত করছে। কি বাবু, তোমার কি খবর? ওখানে আবার কি দেখার জন্য ডাকছে, যাই দেখি। কোথায়? ফ্রিজ পুরো ভর্তি। রাহুল তো কেক এনেছে, কেক এনে আমাকে সারপ্রাইজ দিয়েছে, তো সেখানে আর ফ্রিজে আর কেক রাখার জায়গা নেই, তো সেখানেই রাখতে হবে। মানে ঘরে রেখেছি আমরা, এসি ঘরে। মা যা খেটেছে জানো না, এইটাকে ঘর বানিয়ে ফেলেছিল আজকে। আজকে পুরো রান্নাঘরটাকে নিজের ঘর ভেবে ফেলেছিল সকাল থেকে। হ্যাঁ, এটাও তো ভরে রাখতে হবে। ও বাবা, রাহুল কি কি এনেছে সেগুলো আমি পরে পরে দেখাচ্ছি সব, দাঁড়াও ওয়েট। আমার জন্মদিন মানেই বর্ষাকাল, আর বর্ষাকালে মানেই বৃষ্টি। একদম চারপাশে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। আজকে তো সারাদিনই টিপ টিপ টুপটাপ বৃষ্টি হয়েই চলেছে। তো দেখতেই পেলে যে কি সারপ্রাইজটা আমি পেলাম। রাহুল আসলো, এটাই আমার কাছে একটা সারপ্রাইজ। আজকে ওর আসার কথা ছিল না, প্লাস মায়ের থেকে গিফটটা তো দেখতেই পেলে। এইবার ও আরো কি কাণ্ড করেছে, যা কেক এনেছে, যা গিফট এনেছে, সেই সবগুলো আরো সারপ্রাইজ। সেগুলো তো সব একে একে বলবোই, তবে আজকের ভিডিওটা কিন্তু বেশি বড় করব না। আজকে কিন্তু এই গিফট, রাত্রিবেলা মানে জন্মদিনের রাত থেকে শুরু করে পরের দিনের সকাল অবধি আর এই ভিডিওটা বোধহয় গড়াবে না। কালকে সকাল থেকে আবার আগামী করে নতুন ভিডিও আসবে। তো আজকে রাতে কি কি করছি তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করছি। জন্মদিন উদ্বোধন হচ্ছে পায়েস খেয়ে। এর থেকে ভালো আর কিছু হতেই পারে না, যতই কেক কাটি যা কিছু করি। এটা যে শিমুয়ের পায়েস কেউ বলবে না, এত ভালো খেতে হয়েছে চিন্তার বাইরে। তোমার পেছনে কারুকার্য করছে। লোভ লাগছে? হ্যাঁ, তাড়াতাড়ি আয়। হাত চেটে খাওয়ানো। এবার সবাই বলবে যে আমরা পাগলের মতন রাত্রিবেলা কেন সেজে আছি, এটা বলতেই পারে। আমি ফ্রাইড রাইস নিয়েছি, চিংড়ি নিয়েছি, আর এখানে তো এই যে চিকেন আমার জন্য প্রসাদের মতন বাঁচিয়ে রেখেছিল সেটাই নিয়েছি, যেরকম দেখালাম। তো সবাই বলবে যে এরা কি পাগল, রাত্রিবেলা তো সেজে গুজে কি জন্মদিন বলে ব্লগ করছে। 1:30টার সময় হ্যাঁ না, আমরা পাগল না, আমরা লাইভে ছিলাম। সেজে নাইটি পরে, মা সেজে নাইটি পরে, আর আমি সেজে খেয়ে উঠে ব্লগ বানিয়ে এবার যখন ফ্রেশ হতে যাবো তারপর একবারে চেঞ্জ করবো, ঠিক আছে? তো আমরা খেয়ে নিই, বেশি কথা পারবো না, আবার পরে দেখা হচ্ছে। না চলো, যথেষ্ট রাত হয়েছে, এইবার আমাদেরকেও ঘুমোতে হবে। ঘুমোনো বললে কি ঘুমোনো যায়? তার আগে সব প্যাকিং বাকি, কালকে বেরোতে হবে, তো সেই কারণে প্যাকিং শ্যাকিং আমি মোটামুটি সব গুছিয়েই রেখেছি। এইবার ব্যাগে ভরার দায়িত্ব হচ্ছে রাহুলের, মানে ও খুব ভালো সেট করে সবটা ঢুকিয়ে নিতে পারে আর কি। তো এবার ও সেটা করে ফেলুক, আর আমি একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই। আর তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। আমার মতন এত বড় বয়সের মেয়েকে কি গিফট দেওয়া যায়? যে কোনো জিনিস, জামা কাপড়, পারফিউম, হোয়াট এভার ইট ইজ। বাট এই পেনটা কাউকে বার্থডে গিফটে দেওয়া যায়? হ্যাঁ, তো বাচ্চাদের জিনিস। এইটা এনেছে রাহুল, এরকম ছোট ও কত যে বাজে খরচ করেছে টুকটাক করে এরকম গিফট কিনে, সেগুলো তোমাদের সাথে একে একে শেয়ার করব। আজকে রাতের জন্য এটুকুই থাক, সবটাও এখন আমার কাছে রিভিল করেনি, তাই সবটা তোমাদের কাছে আমি রিভিল করতে পারছি না। এইটা দেখে তোমার যে হাসি পেয়েছে, এটা কেন, এটা কি হবে? সেই কালারিং পেন, বাচ্চাবেলায় হতো বিভিন্ন কালারের পেন থাকতো, তার নিচে এখানটাতে এরকম ফাটটার দেওয়া রয়েছে। ভাবা যায় হাস্যকর না কি পাগলামো, কি বলবে? এই হচ্ছে ছেলের অবস্থা। কথা ছিল রাহুলের আগামীকাল সকালবেলা আসবে, হঠাৎ করে দেখি 11টার পর ফোন কল যে নাকি ভদ্রসা স্টেশন। সেই কারণে ভাইকে আবার পাঠালাম, ও গাড়ি করে নিয়ে আসলো। ঠিক আছে, হাতে দুটো ব্যাগ ঝুলিয়ে ঢুকলো। তো হাতে ব্যাগ ঝুলিয়ে ঢুকেছে, আমি কিচ্ছু বুঝতে পারিনি যে কি হলো বিষয়টা। তারপরে আমরা লাইভে চলে গেছি, আমি আর মা যথারীতি। মা দেখছি বাবা লাইভ থেকে বেরোচ্ছে আর আসছে, বেরোচ্ছে আর আসছে। মা একটু কেকটা আমার হাতে দাও তো, তারপরে দেখায়।
শুনছে কি একটা নাকি কেক নিয়ে এসেছে, সেটা নিয়ে লাইভে গেছে 12টার সময়। যারা আমাদের চৌধুরী বুটিক জয়শ্রী গোপাল পেজে লাইভ দেখে রেগুলার তারা তো জানেই। অনেকে বলে যে কোথায় লাইভ করো দিদি, পেজের লিঙ্ক দাও, আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকে, তোমরা সেখান থেকে ফলো করে রাখতে পারো পেজ। এবং এত সুন্দর একটা কেক এনেছে যেটা দেখে তো আমি মুগ্ধই, এবং যারা যারা ফেসবুক লাইভে তখন ছিল সকলে বলেছে। আবার লিখেছে হ্যাপি বার্থডে ওয়াইফ বলে লিখেছে, বাবা বউ হয়ে গেছি এখন এখন সেই কারণে। কিন্তু যাই হোক, এটা দেখতে খুবই সুন্দর, কিন্তু এর একটা মানে এর অনেক হাই মেইনটেনেন্সে একে রাখতে হচ্ছে। এসি রুমে রয়েছে ইনি, তার কারণ মা এখন ফ্রিজে ঢোকানোর জায়গা দেবে না, ওপরের ফ্রিজে নিরামিষ থাকে সেখানে রাখতে দেবে না, তো সেই কারণে এই ঘরেই রয়েছে, কেকের স্থান হয়েছে ঘরে। এবং অসম্ভব ভালো লেগেছে আমার এই কেকটা, তোমরা জানিও কিন্তু কেকটা কেমন লাগলো। আমরা তো খেয়ে আগামীকাল বলবো। এবার মা বলছে যে আগামীকাল সকালে সকলে যখন আসবে তখনই কাটা হবে কেক কাটিংটা, আর এখন রাতে আমরা এই কজন মিলে করবো না। এইটা ছিল আমার ফার্স্ট সারপ্রাইজ। তারপর একের পর এক টুকটুক টুকটুক করে তো সারপ্রাইজ আসতেই থেকেছে কয়েকদিন ধরে। আমাদের বাড়িতে টুকটুক টুকটুক করে পার্সেল আসতেই শুরু করেছিল, মানে পুরো এই সপ্তাহ জুড়ে। আইফোন কিনেছে, রাত্রিবেলা বসে বসে ফোনে সিরিয়াল দেখছে। যখন বলা হচ্ছে যে কি গো মা চলো একটু ভিডিওতে আসো, বলছে না না তোরা যা পারিস কর, আমি একটু ফোন দেখি। এই হচ্ছে মায়ের অবস্থা, টেনে ধরেছি দেখেছো তো, পালাচ্ছে নয়তো। আর এ পাশে একজনকে দেখো, হ্যালো মিস্টার, হ্যালো। হ্যাঁ বাবা ঘুমে চোখ না, অনেক হয়েছে বকবকানি, আজ তবে এটুকুই থাক আজকের জন্য। এই টুকটাক কিছু ক্লিপসই তোমাদের সাথে শেয়ার করলাম, যার মধ্যে সকলের পাগলামি তো দেখলাম, উত্তেজনা দেখলাম। আর যারা যারা উইশ করেছো আমাকে ফেসবুক পেজ চৌধুরী বুটিক জয়শ্রী গোপালে, তখন আমরা লাইভে ছিলাম রাত 12টায়, প্রচুর মানুষ উইশ করেছো, প্রত্যেককে অনেক ভালোবাসা, ধন্যবাদ। বড়রা প্রণাম নিও, ছোটরা ভালোবাসা নিও, আর অবশ্যই তোমরা আমাকে ভোরে ভোরে আশীর্বাদ করো আগামী দিনে যেন আরো 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 ভালো থাকি, যেরকম ভাবে পাশে আছো সাথে থাকো। আর আজকে রাতে এই অবধি রাখছি, এবার আমি ফ্রেশ হবো, ঘুমও পাচ্ছে, তার সাথেও বেশ কিছু পেন্ডিং ওয়ার্ক আছে, সেগুলোকে কমপ্লিট করি, যথেষ্ট রাত হয়ে গেছে। দেখা হবে তোমাদের আগামীকালের পুরো ব্লগ, একদম দিনের শুরু থেকে শুরু করবো, জন্মদিন স্পেশাল ব্লগ আরো একটা আসতে চলেছে। আজ ভিডিওটা একটুকুই থাক, প্রত্যেকে ভালো থেকো, সাথে থেকো, আর অবশ্যই ক্যাচ ম্যাচ সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করে দিও। বাই।